ধর্ম আপনি তো এতক্ষণ ধরে খালি ধর্ম মুসলমান এই নিয়ে বলে যাচ্ছেন, মানে গত কয়েকদিনে যেরকম সিপিএম এর সাথে কথা বলছেন তেমনি মিমের সাথেও জোটের কথা বলছেন। এত কিছুর মধ্যে যেই অধীর চৌধুরীকে হারালেন মুর্শিদাবাদে, সেই অধীর চৌধুরী যদি সিপিএম এর সাথে জোট করে, অধীর চৌধুরীর সাথে কি এবার গিয়ে সন্ধিটা করবেন? দেখুন, অধীর বাবু আর সেলিম বাবুরা এনারা যদি খাতা খুলতে চান 2026-এর বিধানসভা নির্বাচনে, তাহলে অবশ্যই হুমায়ুন কবিরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আপনি এতটা কনফিডেন্ট? আপনার বলছি তো করতে হবে, নাহলে অন ক্যামেরায় বলছি। শুনুন, অধীর বাবু নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিল 2023 সালে। 2023 সালে আপনারা আমার শেষ হওয়ার পরে অধীর বাবুকে ফোনে কানেকশন করুন, জিজ্ঞেস করুন যে 2023 সালে আমার ব্যক্তিগত ব্যবসার কাজে 10 দিন ধরে 9 নম্বর জনপথের একটা 7 স্টার হোটেলে আমি ছিলাম। সেই সময় এআইসিসির একজন জেনারেল সেক্রেটারি, তার নাম চেল্লা কুমার, তিনি প্রায় জোর করে রাত্রি 10:30টার সময় অধীরবাবুর বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিলেন। আমি যেতে চাইনি, কোনো মতেই যেতে চাইনি। আমি অধীরবাবুর বাড়ি যাব না, কারণ অধীরবাবু যার সঙ্গে মানে সংসার করে বা যার সঙ্গে বেড পার্টনার, তিনি আমাকে দুই চোখে দেখতে পারেন না, আমি যাব না। উনি নিয়ে গিয়েছিলেন। তারপরে আমার সঙ্গে কি রিয়াক্ট করেছিলেন অধীরবাবুকে প্রশ্ন করবেন। 2023 সালের ডিসেম্বরে, আমি ডেটটা মেনশন করছি না, চেল্লা কুমারের সামনে আমাকে যে ধরনের কথা বলেছিল, চেল্লা কুমারের গাড়িতে করে নিয়ে গিয়েছিলেন, আবার গাড়িতে করে আমাকে 9 নম্বর জনপথের সেই 7 স্টার হোটেলে উনি পৌঁছিয়ে দিয়েছিলেন। ওই সময় চেল্লা কুমারকে বলেছিলাম, আজকে অধীরবাবু নিজের হারার পেরেকটা নিজে পুঁতলেন। হুমায়ুন কবির 2024-এ অধীরবাবুকে হারাবে হারাবে হারাবে। আমি আবার আজকে বলছি, অধীরবাবুদের, সেলিম সাহেবদের যদি বাংলায় জিরো হয়ে আছে, জিরো কাটাতে চান, কেউ 20-তে পৌঁছাতে চান, কেউ 10-এ পৌঁছাতে চান, তাহলে হুমায়ুন কবিরের সঙ্গে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, সমঝোতা করতে হবে।